এদিকে রাজধানীর পল্লবীতে দশম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন নাঈম কামাল। নাঈম, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, সেখানকার কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। যে রশন, আমি এখানে এসেছি সকাল ৯:৩০ দিকে। সেই যেমনটি দেখেছি ৯:৩০ থেকেই কিন্তু ঢাকা যে ১৬ আসন বিএনপির প্রার্থী আমিনুল হক, তার জনসমর্থনেই কিন্তু এখানে নেতাকর্মীরা এসে ভোট করছেন। তারা কিন্তু নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি করার চেষ্টা করছেন। তবে এটি কিন্তু সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, স্লোগান দিচ্ছেন, দানের শীষের পক্ষে কিন্তু জনমত তৈরি করার যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু এখান থেকে শুরু করছেন। যে প্রার্থী আমিনুল হক, তিনি কিন্তু এখানে ১০:৩০টার দিকে এসে উপস্থিত হবেন। তারপরে কিন্তু এখান থেকে মূল যে গণসংযোগ সেটি তারা শুরু করবেন। আমি এখন আছি মিরপুর যে পল্লবীর ৭ নং সেকশনের, সেখানে রয়েছে তাদের যে নির্বাচনী প্রচার কার্যক্রমের যে অফিস রয়েছে, ঠিক তার সামনেই কিন্তু এখানে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরা এসে কিন্তু উপস্থিত হয়েছেন। তারা জড়ো হচ্ছেন, স্লোগান দিয়ে কিন্তু নেতাকর্মীদের উৎসাহ দিচ্ছেন। এখানে আমিনুল হক কিন্তু দশম দিনের মতোই কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম শুরু করবেন ঠিক 10:30টার দিকে। তবে তিনি এর আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এখানে কিন্তু আবাসন সংকট রয়েছে, সড়কের জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই বিষয়গুলোকে তিনি স্থায়ীভাবে সমাধান করবেন বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। বলছেন এখানে যারা বস্তিবাসী কিন্তু উদ্বাস্ত আছেন, তাদেরকে কিন্তু স্থায়ীভাবে তারা এখানে বসবাস করতে পারেন, তাদের জন্য কিন্তু আবাসনের ব্যবস্থা করে দিবেন এবং যেই জলাবদ্ধতা সংকট সেটি কিন্তু নিরসনের চেষ্টা করবে। এবং ভোটের দিনে যারা প্রবীণ রয়েছেন, ভোট দিতে যাবেন, তাদের জন্য কিন্তু রিক্সা কিংবা গাড়ির মাধ্যমে কিন্তু কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তো এখান পর্যন্ত এখন উৎসব মুখের পরিবেশে কিন্তু প্রচারণা চলছে এবং সেটি 10:30টার দিকে নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই ছিল আমার কাছে মিরপুর পল্লবী থেকে সর্বশেষ পরিস্থিতি।